যারা এক্সপেরিয়েন্স থাকছে বা যারা ফ্রেশার থাকছে, একটা পাশ করে বেরোনোর পর যখন ফিল্ডে সে কাজ করছে তখন তারা কিরকম স্যালারি এক্সপেক্ট করতে পারে? তো স্যালারিটাও ডিপেন্ড করছে, যে এখনকার চিন্তা ভাবনা অনেক কিছু বলতে যাচ্ছে। ইভেন তুমি বা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের চিন্তা ভাবনা তুমি দেখবে আমরা ইন্টার্নশিপের জন্য পাগল হয়ে যেতাম, বা একটা কোথাও কাজে শুরু করার জন্য। আমি নিজে দেখেছি এখন ভালো ভালো কলেজে আমার ক্লায়েন্ট আছে, তো ওখানে প্লেসমেন্ট অফিসার আমাকে এটা বলে যে আমি একটা কোম্পানিতে পাঠাচ্ছি 10টা স্টুডেন্টকে শর্টলিস্ট করে ইন্টারভিউর জন্য, তার মধ্যে 6 জন বলছে আমি ব্যাঙ্গালোরে অমুক স্যালারিতে কাজ করতে পারবো না, আমি এটা বাড়ি থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আমি এখানে, মানে তার ক্রাইটেরিয়া ঠিক আছে, কিন্তু এটা আজকের ডেটে বেশি হয়ে গেছে ক্রাইটেরিয়া। এখন মানে কোম্পানি তো চাইছে ভাই তুমি জয়েন করো, কাজ প্রচুর আছে। আজকে 2026 এসে ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র আমি যে কিছু নিয়ে পড়াশোনা করলাম, ডিজিটাল মার্কেটিং এর সমস্ত কোর্স করে নিলাম, এটা হয় না। এমবিএ তে এখন স্পেশালাইজেশন হয়। আমার কাছে যত যে সিভি আছে, মোর দেন 80% সিভি তারা হচ্ছে এমবিএ স্টুডেন্ট, মোর দেন 80%। আজকে কম্পিটিশনটা বেড়ে গেছে, কিন্তু মানে আজকের ডেটে আমি যা কিছু নিয়ে গ্রাজুয়েশন করলাম আর ডিজিটাল মার্কেটিং সমাজে কোর্স করলাম, আমি নয়, তাকে কম্পিট করছে কিন্তু একটা এমবিএ স্টুডেন্ট যে অলরেডি 14 লাখ 15 লাখ টাকা খরচা করে এখানে বসে আছে, ঠিক আছে? তাহলে তার স্যালারিটা একটা ডিফার করছে। এবার সেখানে হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভারী হবে, তো তাও একটা মানে মিনিমাম যদি রেঞ্জ বলি, ছোট বা মিডিয়াম সাইজ কোম্পানি কলকাতাতে যদি আমি বলি, আর যদি নর্মাল ব্যাকগ্রাউন্ডে কোনো স্টুডেন্ট হয় 6 মাসের কোর্স বা 1 বছর কোর্স করে শুরু করে, 10, 12, 15 কোম্পানি টু কোম্পানি ভারী করে। এমবিএ হলে স্যার 20+ হয়, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি ভালো এক্সপিরিয়েন্স করতে পারে, আমার মনে হয় উইদিন 4 to 5 ইয়ার্স সে অ্যাভাব 40 to 50,000 স্যালারি কলকাতায় এমনি পাবে।